হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় শ্রেণী গণিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অর্ধবার্ষিক পরীক্ষার আহ, নমুনা প্রশ্ন, যেটা আমরা অধ্যায়ভিত্তিক করব। তো এটা হচ্ছে যোগের দ্বিতীয় অধ্যায়ের যোগের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের কাছে আমরা তুলে ধরলাম। পরবর্তী প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন আমরা আলোচনা করব অর্ধবার্ষিকী, যাতে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা শীঘ্রই আসছে সেটার জন্য সেটাতে ভালো করতে পারো। তো চলো আমরা কথা না বাড়িয়ে সেই প্রশ্নের দিকে আমরা চলে যাই। সেই প্রশ্নটা হচ্ছে, যেমন নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। তার মানে এখানে যোগ করতে হবে। তো যোগ করে তুমি কি পাবে, চলো আমরা সেই যোগগুলো করি। আচ্ছা চলো তাহলে আমরা এটা কীভাবে করতে পারি। এক নম্বর প্রশ্নের উত্তরটা এখানে দেখো, 6 সাথে কত হয়? 6-এর সাথে 13 হয়। তোমরা কীভাবে গণবে? এখানে 6টা দাগ দিবা, 1 2 3 4 5 6, তারপর আরও 7টা দিবা। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 6 7 গুনতে থাকো, 13 হয়। তো 13 হলে আমরা কী লিখবো এখানে? 13 3 হবে, সবসময় এভাবে লিখতে হবে এবং হাতের অঙ্কটা এদিকে আনবো। তাহলে 2 রেখে 3, 3 3 কত? 6 হয়। বুঝতে পারছো? এবার আমরা এই অঙ্কটা দেখো, 8 2 10। তো 10-এর এখানে দেখো এরকম 10 হয় না? তো এই 10-এর শূন্যটা আমরা এখানে বসাবো। এককের ঘরের অঙ্কটা ডানে বসবে, তারপর হাতের এই একটা এদিকে আসবে। আসলে কত হয়? 3 রেখে 4, 4 2 কত? 6 হয়। আচ্ছা, এবার এই নম্বরটা একটু দেখো, 6 এবং 4 10 হয়। 10-এর কত হবে? 0 হবে, হাতে 1, হাতের একটা এদিকে আসবে। 5-এর 1 6, 6-এর 1 7 হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। সবসময় খসড়া করতে পারো, এরকম দাগ টেনে খসড়া করতে পারো তোমরা, তাহলে তোমাদের আরও হয়তো বুঝতে সহজ হতে পারে সেইভাবে। তা আমরা এই পর্যায়ে এটাকে কি করলাম? সমাধান করলাম। এখন আমরা অন্য প্রশ্ন সমাধান করব। আচ্ছা, এবার আমরা সমাধান করব এই ম্যাথটার সমাধান করব আমরা। যদি দেখো এগুলার, তো আমরা প্রত্যেকটার সমাধান যেভাবে করব একটু করে তোমরা দেখে নাও। প্রথম আমি এটাকে নিলাম, এটা কিভাবে আমরা সমাধান করব দেখো। এখানে এককের ঘরের অঙ্কগুলো এককের ঘরের সাথে যোগ হবে, তারপর দশকের ঘরের অঙ্কগুলো দশকের সাথে যোগ হবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা এখানে পাচ্ছি 6 এবং 8-এ, 6 8-এ আমরা কি করব? যোগ করব। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার সাথে আরও 8টা দেবে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 8 এবং 6 কত? 14। তাহলে আমাদের 14-র কত লিখব? 4 লিখব। এই হাতের 1 যেটা, সেটা আমরা এদিকে চলে আসবে পাশে, এখানে দশকের করে আসবে। তাহলে আমি দেখতেছি এখানে হয়ে গেল কত? 5-এটা 6 হয়ে গেছে। কেমন? 5-এটা কি হয়ে গেছে? 6 হয়ে গেছে। তারপর এদিকে হচ্ছে যে 7, 6 এবং 7 কত হয়? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7। আমি যদি এখানে গুনতে থাকি, এই ঘরগুলো হচ্ছে 13, 6 7 13, আর আমার এই 13টা পুরাই বসে যাবে, পুরো সংখ্যাটাই বসবে। তাহলে আমরা যেটা পেলাম 134। 100 কত? 34, 134। একক দশক শতক, শতকের ঘরে 1 আছে, 100, আর এটা হচ্ছে 34, 134। চলো এবার আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। 2 নম্বর অঙ্কটা হচ্ছে আমরা এভাবে নিলাম। এটাও সেম ভাবে যেটা আমি দেখিয়েছিলাম। যেমন এই 9-এর সাথে, অর্থাৎ এককের ঘরের সাথে এককের ঘরে কী হবে? যোগ হবে।
তারপর দশকের ঘরের সাথে দশকের ঘর যোগ হবে। তো এটা যদি আমরা করে থাকি, প্রথমে এই এখানে আছে এককের ঘরে কত 9 আর এখানে 7, অথবা তোমরা আরও একটা পদ্ধতি অবলম্বন করতে পারো। সেটা কি? সেটা হচ্ছে উপর নিচে তোমরা লিখতে পারো, যে উপর নিচে যেটা লিখবে উপর নিচে লিখতে পারো। এখানে 97 বা 79 যেটা আমরা লিখতেছি 79, এবার নিচে হচ্ছে কি 97 এটা। এখন এই এদের মধ্যে ঠিক আছে, এদের মধ্যে যোগ যদি তুমি যখন করবে এইভাবে লিখে নিচে উপর নিচে লিখেও যোগ করতে পারো। তো 9 এবং 6 একটা চিন্তা, 9 এবং 7 একটা চিন্তা করে দেখো, এখানে 9 আমরা 9টা দাগ দেবো, তারপর 7টা দাগ দেবো, টোটাল গুনলে 16 হয়। কত হবে? 16। তো 16 6 হাতে একটাই দিকে আসবে, তাহলে 8 এখানে 9 হয়েছে, 9 দুগুণে 18 হবে। আর আমরা পুরোটা এখানে সেটা বসাই দেব। এটা কত? 8 দুগুণ 16, হাতে 1, তার মানে এটা 8 হয়ে গেছে, 9 থেকে একটা 1 নেই। অথবা আমরা 9 এর সাথে যোগ করলে আমাদের 16 হয়, 16 6 হাতে 1, 8 একে 9 হবে, তাহলে 9 9 যোগ করলে 18 হয়, সেটা আমি এখানে লিখেছি। তো চলে এবার আমরা সমাধান করব হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার আমরা লিখে নিলাম। তো 3 নাম্বারে কীভাবে করব? তার ব্যতিক্রম নেই, একই জিনিস। এখানে এককের ঘরের সংখ্যা যোগ করব এবং দশকের ঘরের সংখ্যাটা দশকের সাথে যোগ করব। তাহলে এটা যদি আমরা করতে পারি, 8 এবং 5 হচ্ছে 13, 3 হাতে 1, একটা 4 আসলো, তাহলে 5 7 5 12, তাহলে এটা হয়ে গেল কত? 123। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি, খুব সহজ টেকনিক। এখানে বুঝতে হবে, অনেকে অঙ্ক করায় শিশুদের মনে যে একটা ধারণ ক্ষমতা বাড়াবে, তাকে টেকনিক এবং কৌশল দিয়ে তাকে শেখাতে হবে, তাহলে সে বড় হয়ে খুব দ্রুত অঙ্ক করতে পারে, তার দ্রুত নলেজ ডেভেলপ হবে। শুধু গতানুগত অঙ্ক করলে হবে না, কোন দিক থেকে অঙ্ক করলে সহজ হবে, কিভাবে সহজ করা যায় সেটা খেয়াল করতে হবে। আর যেমন সামনে আমাদের আছে কথা অঙ্কগুলো কীভাবে করা হয়, এই টেকনিকগুলো ফলো করতে হবে, মুখস্থ কোনো কিছু নাই। তো আমরা পরবর্তী প্রশ্ন সমাধান আমরা করতে যাচ্ছি, সাথে থাকুন। তো এখানে আমরা 3 নম্বরে যে প্রশ্নটা দেখছি, দিলীপ বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনলো, সে মোট কত টাকা কিনলো বা বাজার মোট কত টাকা খরচ করলো আর কি। তা আমরা যদি একটু দেখি, এটা খুবই কেয়ারফুলি দেখতে হবে তোমাদেরকে, কারণ কথা অঙ্কগুলো সাজিয়ে লিখতে না পারলে কিন্তু নাম্বার নাই এবং বুঝবেও না। এখানে যদি আমাকে শুধু মোট কত যদি বলে, তাহলে বুঝবা যে সেটা যোগেই চাইছে। যেহেতু আমরা এখানে দিলীপের বাজার থেকে মাছ কিনলো এবং সবজি কিনলো, মোট কত টাকার খরচ তো করলো, কিন্তু কত টাকার করলো সেটা আমাদের যোগ করে করতে হবে মোট কত বললে। তাহলে আমরা সেটা কীভাবে লিখব বা কথা অঙ্ক কীভাবে সাজাতে পারি। এখন আমরা দিলীপ বাজার থেকে কথাটা লিখি বা না লিখি, তা আমরা লিখব হচ্ছে মাছ কিনলো। এখান থেকে বেশ কিছু শব্দ আমি নিব, যেমন দিলীপ বাজার থেকে, ঠিক আছে, এখানে মাছ, এরপর হচ্ছে কিনলো, তারপর সবজি কিনলো, মোট খরচ করলো। এই টাকাটা একক হিসেবে ব্যবহার হয় সবসময়, এটা সর্বডানে টাকার পরে, ঠিক আছে, মানে সংখ্যার পরে আর কি টাকাটা। এখানে একক কী সেটা চিন্তা করি, আমার কাছে কী চাচ্ছে, টাকাই চাচ্ছে, টাকাটা লাস্টে লিখবো মানে শেষে লিখবো। তো চলো আমরা এটা লেখা শুরু করি। এখন আমরা দিলীপ বাজার থেকে, কথাটা তুমি চাইলে লিখতেও পারো, এখান থেকে ডাইরেক্ট নিয়ে নিলাম বাজার থেকে, এরপর হচ্ছে মাছ কিনলো, মাছটাকেও নিয়ে নিলাম, যে মাছ কিনলো, কত টাকা? 45 টাকার। এটা আমি এভাবে নিলাম। দেখছো কীভাবে অঙ্ক থেকে আমরা প্রশ্ন থেকেই আমরা কি নিচ্ছি, উত্তর লেখা সাজিয়ে লিখতেছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ জানার। তারপর সবজি কিনলো,
সবজিটাকে এদিকে নিয়ে এসে মাছের জায়গায় সবজি আনলাম। এরপর কিনলো, তুমি চাইলে এটা ডট ডটে দিতে পারো, না হলে এটা হুবহু নিয়েও লিখতে পারো। কিনলো এই 38 টাকা। আচ্ছা, এখন আমাদের যে কাজটি করতে হবে, এটা যোগ করতে হবে। তো যোগ করে আমরা কি লিখবো সেটা আসতেছি। আগে আমরা যুক্ত করণী 8 এবং 5-এ 8 আর 5-এ কত হয়, এখানে যদি করে থাকো বুঝতে পারবে। 8 5 13, 8 5 কত 13। এখানে তুমি দাগ দাও 8টা, 1 2 3 4 5 6 7 8। তারপর আর হচ্ছে 5টা দাগ, 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, না 12 13, 8 8 5 13। তো এখানে 13 3 হবে, হাতে 1, হাতের একটা এখানে দিলাম 5। এই 4 রেখে 5, 5 3 8 হবে। এখন আমরা কিভাবে এটা কি লিখব, সে মোট, এটা লিখব ঠিক এই জায়গায়। সে মোট, ধরেন যে সে মোট মোট খরচ করলো বলছে না, আমরা এই খরচ করলো যে সেটা নিলাম। মোট খরচ করলো, এই টাকাটা শেষ পর্যন্ত দেখছো সবগুলোই এখানে আছে, এখান থেকে নিয়ে কিন্তু লিখতে পারবা। সবটা শব্দ এখানে আছে, এগুলো শুধু সাজিয়ে গুছিয়ে কী করতে হবে, আমরা প্রশ্নটা বাদ দিয়ে সাজিয়ে গুছিয়ে লিখেই আমরা এখান থেকে অঙ্কটা করতে পারবো। তাহলে কত হলো, সে মোট খরচ করলো 83 টাকা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেইভাবে প্রশ্ন থেকে অঙ্কগুলো সাজাচ্ছি, কোথায় অঙ্ক, তোমরাও কিন্তু সেভাবে সাজাও, দেখবে যে খুব সহজ হয়ে যাবে, অঙ্কগুলো খুব একদম পারির মতো হয়ে যাবে। তো চলো এবার আমরা দ্বিতীয় প্রশ্ন সমাধান করব। এবার আমরা দেখব 4 নাম্বার, যে মাহদি ও তার বন্ধু ওরা 2 দলে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল। তাহলে এক দলে 35 জন এবং অন্য দলে 27 জন আছে। 2 দলে কতজন আছে একটু দেখো। 2 দলের মানে একত্রে কতজন কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে এটা যোগই হবে। তাহলে আমরা প্রশ্নটা উত্তরটা কীভাবে সাজাবো সেটা একটু খেয়াল করো, আমরা কীভাবে উত্তরটা সাজাতে পারি, এখান থেকে সাজাবো। তা আমি বলবো এখানে যেমন এক দলে, আমি এখানে আনলাম উত্তরের মধ্যে এক দলে, এখান থেকে আছে লিখবো। আছেটা এই কারণেই, কারণ আমার মূল হচ্ছে একক হচ্ছে আছে, মানে জন আর কি, একক হচ্ছে জন। আছে 35 জন, এটা হচ্ছে একক জন এটা। এবং অন্য দলে এখানে লিখবো অন্য দলে আছে, এসবটাই আছে এখানে। অন্য দলে আছে 27 জন। এখন 2 দলে কতজন বলছে না, খুব সুন্দর করে আমরা এখান থেকে প্রশ্ন থেকে উত্তর সাজাবো, এটি গুরুত্বপূর্ণ। তাহলে 7 আর 5-এ 7 5 12, 12 2 হাতে 1, একটি দিকে আসলো 4 4 দিয়ে 6। ঠিক আছে, এগুলো তোমরা এরকম দাগ টেনে টেনেও কিন্তু যোগ করতে পারো। 5টা দাগ, এদিকে 7টা থাকবে। 2 দলে আছে, 2 দলে আমরা এখানে লিখবো 2 দলে
দুই দলে আছে। দুই দলে আছে ৬২ জন। আমরা জনটা হচ্ছে একক, সেই হিসেবে একক হিসেবে আমরা জনটাকে নিই। তাহলে আমাদের উত্তর এটাও কিন্তু হলো, এটা উত্তর কিন্তু, এই প্রশ্নের উত্তর কিন্তু। ঠিক আছে, তো এখন আমরা পঞ্চম প্রশ্নের উত্তরটা দেব। পঞ্চম প্রশ্নে আছে হচ্ছে মানহাদের পারিবারিক লাইব্রেরিতে ৫৪টি গল্পের বই ও ৩৮টি অন্যান্য বিষয়ের বই আছে। লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে? তো একটু চিন্তা করে দেখলে তোমরা দেখবা এখানে মোট কতগুলো বলছে। মোট হলে যোগ হয়, আর কথাগুলো বুঝলে তুমি বুঝতে পারলে যোগ হবে বিয়োগ। তবে এটা মোট কত হলে যোগ হবে, শুধু কত হলে অনেক সময় বিয়োগ হয়। তো এখন দেখো আমরা এই প্রশ্নতে কীভাবে সমাধান করব বা সমাধান সাজানো হয় আমরা একটু দেখি। তো লাইব্রেরিতে এ কথাটা লিখবো আগে, অন্য কারো দরকার নাই। লাইব্রেরিতে আমরা এটা এদিকে নিলাম, এরপর হচ্ছে আগে এটা লিখবা গল্পের বই, কারণ সবসময় অঙ্ক সংখ্যা হাতের ডানেই একে রাখতে হবে। ৫৪টি অন্য অন্য বিষয়ের বই অন্যান্য বিষয়ের বই ৩৮টি। হ্যাঁ, তাহলে লাইব্রেরিতে এখানে আমরা যাই হোক এটা যেহেতু যোগ হবে আমাদেরকে এটা যোগ করতে হবে। যোগ করো, ৮ এর ৪ কত হয়? ৮ ৪ ১২ ২ হাতে ১ ৬ ৩৬ ৯। তাহলে লাইব্রেরিতে ৯২টি বই আছে, বই আছে। তো আমরা কি করলাম, লাইব্রেরিতে ৯২টি, এখানে টি লিখতে হবে কিন্তু একটু দেখো, সময় দিলাম তোমাদেরকে দেখার জন্য। এখানে টিটা লিখবা, এটা হচ্ছে একক, টি হচ্ছে একক। তারপর এই যে জন, টি, টাকা, এগুলো হচ্ছে একক হিসেবে ব্যবহার করা হয় আর কি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে প্রশ্ন থেকে আমরা সমাধান করলাম সেটা। আমরা চলে যাচ্ছি ৬ নম্বর প্রশ্নে। এবার আমরা ৬ নম্বর প্রশ্নের সমাধান করব। আবার আমি বারবার বলি, তোমরা কিভাবে প্রশ্ন থেকে প্রশ্ন থেকে উত্তর খুঁজবা এবং কথা অঙ্কগুলো সাজাবা, সেটার টেকনিক কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি আমার এই ভিডিওটা ধারাবাহিক না টেনে ধারাবাহিকভাবে দেখো, আমি আশা রাখি এ ধরনের অঙ্কগুলো তোমরা খুব সহজেই সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে এবং তোমার লেখার একটা অভ্যাস তৈরি হবে। এটা এভাবে করতে হবে কিন্তু। তো চলো আমরা দেখি কিভাবে এখান থেকে আমরা কেটে কেটে নিচ্ছি, এটা তোমাদের দেখানোর জন্য। প্রথমত বলছি হিসাবটি গাণিতিক সংখ্যায় প্রকাশ করো। তো এটা গাণিতিক সংখ্যা আমরা অবশ্যই লিখবো। গাণিতিক সংখ্যার মধ্যে কি বলা হচ্ছে আমরা লিখি ক উত্তর, এটা গাণিতিক সমস্যা, গাণিতিক প্রবলেম। গাণিতিক সংখ্যা প্রকাশ করো। সরি, গাণিতিক বাক্যে বলা হয়, এটা বাক্য হবে গাণিতিক বাক্য। এটার গাণিতিক বাক্য কি হবে আমরা বলতেছি, সংখ্যা না, এটা হবে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য হচ্ছে এটা হচ্ছে ৩৮
যোগ 24 সমান একটা খালি বক্স আমাদের হবে, একটা খালি বক্স হবে এটা। তাহলে আমরা কি জানতে পারলাম, এই বাক্যটি এভাবে সমাধান করতে হবে, ঠিক আছে। এটা খালি ঘরের মান আসবে। এবার আমরা দেখো, আমরা খ এর উত্তর লিখব। খ এর উত্তর যদি আমরা লিখি, সেখানে বলতেছে কি এটার সমাধান করো। তা আমরা সমাধান করব এখানে 38 যোগ 24 সমান, আমাদের খালি বক্স এটা আঁকতে হয়েছে, আমরা খালি বক্স এখানে লিখলাম। এখন দেখো বা দিব, এখানে কি দিব, বা দিচ্ছি, পরেকার বা একটা কমা দিব। কমা দিয়ে আমরা দেখবো যে এই দুটো 38 আর 24 যোগ করলে কত হয়, প্রথমে সেটা তোমাদেরকে জানতে হবে। তো আমরা এখানে লিখি 38 এবং 24, 38 তারপর হচ্ছে 24 কেমন হয় আমরা সেটা একটু দেখি। তাহলে 38 এর 24 যদি আমরা 8 আর 4 যোগ করলে 12, 12 2 হয়, হাতে হয়ে যায় 1, এই একটা 3 সাথে যোগ করলে কি হবে 4, 4 দিয়ে 6 হবে। তাহলে আমাদের কি হলো, এখানে যদি আমরা দেখি আলটিমেটলি 62, আমাদের উত্তর হলো কি 62, উত্তর হলো 62, 62। তা আমরা সেটা এইখানে এটা তো এখানে লিখছি, পরে এখানে লিখবো 62 মানে 62 সমান এই যে খালি ঘর অথবা এখানে আমরা খালি ঘর সমান খালি ঘর সমান 62, যেটি খালি ঘরটা অজানা রাশি, এই যে 62। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা সমস্যাটি সমাধান করতে পারো। এবং এরকম যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে। একসাথে আমাদের গণিত শেখার জার্নিটা সফল হবে। মনে রাখবে, তোমরা সঠিক পন্থায় যদি গণিত শিখতে না পারো তাহলে তোমার মেমোরির মধ্যে দেখছো মনে থাকছে না, নানান সমস্যা হয়। এটা হচ্ছে সঠিক পন্থা অবলম্বন করে তুমি শিখছো না বা শেখানো হচ্ছে না, যার কারণে সেজন্য তুমি অঙ্ক খুবই তোমার অনেক কষ্ট লাগে অঙ্ক করতে। আমি এটাই বলতে পারি যে আমার ভিডিওগুলো ধারাবাহিক না টেলে যদি তুমি দেখো, খুব সহজেই এই ম্যাথসগুলো অনুধাবন করতে পারবা, শিখতে পারবা। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী অধ্যায় বা এই যেমন বিউকের নমুনা প্রশ্ন নিয়ে আসবো, তারপর টোটাল একটা অর্ধবার্ষিকের প্ল্যান যে ম্যাথ, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।